সো আজকে আমি ডিসকাস করব কমপ্লেক্সিটি নিয়ে। আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের মেইন পারপাস শুধু প্রবলেমটা সলভ করা না, প্রবলেমটাকে অপটিমাইজড ওয়েতে সলভ করা। এখানে আমি অপটিমাইজড ওয়েতে সলভ করা বলতে বোঝাচ্ছি যে আমরা যখন একটা প্রবলেম সলভ করব সেটা এমনভাবে সলভ করব যেন আমরা খুব অল্প সময়ে এবং খুব অল্প রিসোর্সের মধ্যে আমরা একটা সলিউশন পাই। আজকে আমি ডিসকাস করব কমপ্লেক্সিটি নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি জিনিসটা কি, যেন আপনারা জাস্ট এতটুকু ফিল করতে পারেন যে হ্যাঁ, কমপ্লেক্সিটি জিনিসটা ইম্পর্টেন্ট এবং এটা আমাদের দরকার। এখানে আমার কাছে একটা লিস্ট রয়েছে এবং আমি এগুলোকে বলতেছি ডাটা। তো এখানে আমার মোট 10টা ডাটা আছে। এটা হচ্ছে 1 নম্বর ডাটা, এটা হচ্ছে 2 নম্বর ডাটা, এটা হচ্ছে 3 নম্বর ডাটা, এটা হচ্ছে 4 নম্বর ডাটা। এভাবে টোটাল 10টা ডাটা আছে। আমি জাস্ট এখানে নাম্বারিং করেছি এবং এখানে আমি আপনাদেরকে ডাটাটা দিয়েছি। এখন আমি যদি আপনাদেরকে বলি একটা সাম বের করতে, সেটা হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে সাম, অর্থাৎ আমি আপনাকে বলবো যে 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত সংখ্যাগুলোর সাম বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সাম 1 2 3, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে 5 + 6 + 4 15। তো এই তিনটা যোগ করে আমরা 15 পাচ্ছি। বাট আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু কখনোই এই 3টা সংখ্যা একসাথে যোগ করি না। আমরা কিন্তু অলওয়েজ দুটো সংখ্যা করে যোগ করি। যেমন প্রথমে 5 + 6 যোগ করি, 11 হয়, এবং 11-এর সাথে 4 যোগ করে আমাদের 15 হয়। সো আমরা যদি একটু স্টেপগুলো দেখি, প্রথমে কিন্তু আমাদের মাথায় কিছু থাকে না, ধরে নিলাম 0 থাকে। আমি জাস্ট 5 পিক করলাম, মানে 5-এর সাথে 0 অ্যাড করে নিয়ে আমি 5 নিচ্ছি। এরপরে যেটা হয়, আমরা যে 5 পেয়েছি এটার সাথে সেকেন্ড যে সংখ্যাটা থাকে সেটাকে যোগ করি। আগে মাথায় ছিল 5, এখন আমি তার পরের সংখ্যাটা নিচ্ছি 6, তো 11 হচ্ছে। এবং থার্ড ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের মাথায় ছিল 11, এর সাথে 4 অ্যাড করে আমরা 15 পাচ্ছি। তো আমি যখন বলতেছি সাম 1 থেকে 3, এটার জন্য টোটাল আমার 3টা স্টেপ ফলো করতে হচ্ছে। তো আমি যদি ধরি যে একটা স্টেপে আমার 1 সেকেন্ড করে সময় লাগে, তাহলে 3টা স্টেপে আমার সময় লাগতেছে 3 সেকেন্ড। জাস্ট ধরে নিলাম যে একটা স্টেপে আমার 1 সেকেন্ড করে সময় লাগতেছে। এখন আমি ধরলাম যে এই সাম 1 2 3 এটা যে বলতেছি এটা হচ্ছে একটা টাস্ক, অর্থাৎ আমি আপনাকে একটা টাস্ক দিলাম যেটা হচ্ছে আমি স্টার্ট এবং ইন্ট বলে দেবো। তো আপনাকে তার মাঝখানেগুলো যোগ করতে হবে। যেমন এখানে স্টার্ট হচ্ছে 1, ইন্ট হচ্ছে 3। এখানে আমি টাস্ক বলেছি, এখানে তার ডিটেলস আছে এবং এখানে স্টেপ, এখানে টাইম দেওয়া আছে। যেমন এটা ছিল প্রথম টাস্কটা, ছিল 1 থেকে 3 নম্বর পর্যন্ত সংখ্যা আমাকে যোগ করতে হবে। 1 থেকে 3 নম্বর সংখ্যাগুলো হচ্ছে 5 6 4, এবং স্টেপ হচ্ছে এটা যেটা আমি ডিসকাস করলাম কিছুক্ষণ আগে। এবং আমি বের করেছি যে 3 সেকেন্ড সময় লাগে, কারণ আমি প্রত্যেকটা স্টেপকে 1 সেকেন্ড করে বলেছি। ঠিক তেমনি আমি যখন সাম 4 and 4 করতেছি, তো এটা মানে হচ্ছে যে আমি এই 4 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বারে শেষ করবো আর কি। দ্যাট মিনস হচ্ছে আমি জাস্ট একটা সংখ্যা আমি নিচ্ছি। তো জাস্ট একটা সংখ্যা এসেছে, একটা স্টেপ 1 সেকেন্ড। তো আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম একটা ব্যাপার, যে আমার মিনিমাম যদি যোগ করতে বলা হয় তাহলে আমাকে একটা সংখ্যা যোগ করতে বলা হবে, এর নিচে তো আর যোগ করতে বলার কিছু নেই। এরপরটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন, মানে আমি যদি বলি যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, মানে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, এর থেকে বেশি সংখ্যা কিন্তু যোগ করার কিছু নেই। তো এটা যদি হয় তখন আমাদের এই টোটাল 10টা স্টেপ লাগবে এই সবগুলো সংখ্যার যোগ বের করতে। তো আমার সময় লাগবে 10 সেকেন্ড। এটাই যেহেতু ম্যাক্স, তো আমি এখানে বলতে পারি যে যখন আমাদের কাছে 10টা দেওয়া হচ্ছে, তখন যে কোনো একটা টাস্ক, র্যান্ডম যে কোনো একটা টাস্ক আমি যদি ধরি, আমাকে যেই টাস্কটা দেওয়া হোক না কেন, সেটা ম্যাক্সিমাম আমার সময় লাগবে 10 সেকেন্ড। কারণ ম্যাক্সিমাম আমাকে এটাই দিবে, এর থেকে কম দিলে তো আমার কম সময় লাগবে। তো আমার ম্যাক্সিমাম টাইমটা লাগতেছে 10 সেকেন্ড। আমি যদি বলি যে টাইম ইন সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ডাটা, তো এই টাইম ইন সেকেন্ড ইকুয়াল টু নাম্বার অফ ডাটা আমি কেন বলতেছি, কারণ আমার নাম্বার অফ ডাটা যখন 3 থাকতেছে, মানে আমি 1 থেকে 3 পর্যন্ত সংখ্যা যোগ করতে বলতেছি, 3টা সংখ্যা, তখন আমার সময় লাগতেছে 3 সেকেন্ড। এখন আমার নাম্বার অফ ডাটা যদি n হয় তাহলে আমার সময় লাগবে n সেকেন্ড, যেখানে আমার একটা স্টেপের 1 সেকেন্ড করে সময় লাগে। তাহলে আমি বলতে পারি এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n। টাইম কমপ্লেক্সিটি n কেন, কারণ হচ্ছে আমার নাম্বার অফ ডাটা যত, আমার তত সময় লাগে। সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে n।
যদি আমি n কমপ্লেক্সিটি মানে হচ্ছে যে আমি যদি বলি যে আমার 5টা ডাটা আছে, তার মানে এটা 5 সেকেন্ড সময় লাগবে। এটাই হচ্ছে আমার n দিয়ে বোঝাচ্ছে। আমি আবার বলতেছি সেকেন্ডটা মিলি সেকেন্ড হতে পারে, মাইক্রো সেকেন্ড হতে পারে, ডিপেন্ডস অন যে আমার একটা স্টেপ কমপ্লিট করতে কিরকম সময় লাগছে তারও সেটা। সো আমার টাস্ক হচ্ছে এরকম, একটা সাম দেওয়া থাকবে, স্টার্ট এবং ইন দেওয়া থাকবে। যেমন হচ্ছে যে সাম 1 and 3, মানে এই সিঙ্গেল টাস্কটার আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। যদি আমি এরকম করে একটা টাস্ক বলি যেখানে স্টার্ট এবং ইন দেওয়া থাকবে, তো এই টাস্কটার আমি টাইম কমপ্লেক্সিটি n বলতে পারি। তো এখানে যেমন স্টার্ট এন্ড ইন কিন্তু এই 1 থেকে 10টা সংখ্যার জন্য না, এটা ধরলাম যে 1000 সংখ্যার জন্য। সেই ক্ষেত্রে আমার স্টার্ট 1 হতে পারে, ইন্ড হবে 1000। তাহলে এরকম যদি হয় তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হবে n। তো এতটুকু হয়তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের যদি সিঙ্গেল একটা টাস্ক দেওয়া হয় যেখানে আমি একটা স্টার্ট এবং ইন বলে দেবো, তো ওইটার আসলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার মোট কতগুলো সংখ্যা আছে সেটা। আমরা সবসময় ম্যাক্স কাউন্ট করব, মিনিমাম কাউন্ট করব না। ধরলাম যে আমার এখানে 10টা ডাটা আছে, তো এমনও হতে পারে যে সে আমাকে 2টা সংখ্যা যোগ করতে বলছে, সেই ক্ষেত্রে কিন্তু টাইম কমপ্লেক্সিটি 2। কিন্তু আমি ধরে নিব যে সে আমাকে ম্যাক্সটাই বলবে। তো আমরা যদি ম্যাক্সটাকে কনসিডার করি তাহলে তার নিচে যেগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি আমাদের কনসিডারেশনে চলে আসবে। মানে আমরা ওর্স কেসটা নিয়ে চিন্তা করব যেন এর নিচে যেই কেসগুলো থাকবে সেগুলোতে আমাদের প্রবলেম না হয়। তো যদি এরকম হয় যে আমার 10টা সংখ্যা দেওয়া আছে, আমাকে যোগ করতে বলবে, তো আমি ধরে নিব যে সে আমাকে সব থেকে বেশি সংখ্যা যোগ করতে বলা হবে, এবং সেটাই হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। যেমন এখানে সাম, স্টার্ট এবং ইন্ড, যেখানে আমি ধরে নিব যে স্টার্ট হচ্ছে 1 এবং ইন্ড হচ্ছে সব থেকে বড় সংখ্যাটা যেটা n। 1 এবং n হলে নাম্বার অফ ডাটা হচ্ছে n, টাইম লাগবে n সেকেন্ড। দ্যাট মিনস হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। ওকে, আমরা এটাকে একটু ডিপে আসি। তো আমি ধরে নিলাম যে টি একটা জিনিস যেটা হচ্ছে নাম্বার অফ টাস্ক। আগে ছিল যে একটা টাস্ক ছিল, এখন আমি টি বলতেছি নাম্বার অফ টাস্ক, যেখানে যে কোনো একটা টাস্কে আমি সাম, স্টার্ট এবং ইন দিব। তো যে কোনো একটা টাস্কে আমি যখন সাম, স্টার্ট এবং ইন দিচ্ছি, যেমন এই যে সাম 1 and 3 দিয়েছি, এখানে টাস্ক আই বলছে এই কারণে, কারণ টাস্ক 1 হতে পারে, টাস্ক 2 হতে পারে, টাস্ক 3 হতে পারে। তো যখন আমার টি ইকুয়াল টু 3, মানে টাস্ক হচ্ছে 3টা, তখন আমার টাস্কগুলো হবে এরকম: সাম 1 to 3, সাম 4 to 4, সাম 1 to 9। তো আমরা একটু আমাদের কমপ্লেক্সিটিটা দেখে আসি। তো এখানে আমার 3টা টাস্ক, তো সাম 1 and 3, সাম 4 and 4, সাম 1 and 10 বলা হয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে আসলে টাইম লাগবে 3 সেকেন্ড, কারণ 3টা সংখ্যা 3 সেকেন্ড। তারপরে যেন টাইম লাগবে 1 সেকেন্ড, তারপরে যেন টাইম লাগবে 10 সেকেন্ড। কিন্তু এখানে যেহেতু আমরা জানি না যে এখানে কত হবে না হবে, এখানে বলে দেওয়া আছে, বাট এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেহেতু প্রত্যেকটার জন্য কিন্তু টাইম কমপ্লেক্সিটি 10। কারণ যখন আমি টাইম কমপ্লেক্সিটি বলতেছি তখন আমি ধরে নিচ্ছি যে এটা ওর্স কেস হবে, তো প্রত্যেকটারই আসলে টাইম কমপ্লেক্সিটি এখানে 10 হবে। তো টোটাল আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে 10 + 10 + 10 = 30। কারণ এই টাস্কটার টাইম কমপ্লেক্সিটি 10, এটাও টাইম কমপ্লেক্সিটি 10, এটাও টাইম কমপ্লেক্সিটি 10। যখন টি ইকুয়াল টু 3 বলতেছি তখন, তো আপনাদের এখন এটা মাথায় আসতে পারে যে এটা 3 সেকেন্ড, বা এটা আমি টাইম কমপ্লেক্সিটি কেন 10 বলেছি। এই 3 সেকেন্ড হচ্ছে জাস্ট এটা ক্যালকুলেট করার জন্য। যখন আমি টাইম কমপ্লেক্সিটির কথা বলবো তখন কিন্তু এখানকার স্টার্ট এবং ইন্ড কি আছে সেটাতে আমি বদার্ড না, আমি বদার্ড হচ্ছে যে এটার স্টার্ট এবং ইন্ড কি হতে পারে। তো আমি যদি ধরি যে স্টার্ট হবে 1, ইন্ড হবে 10, যেহেতু আমার এখানে 10টা সংখ্যা 10, তাহলে আমার টোটাল টাইম লাগবে 10 সেকেন্ড। তো এটার কমপ্লেক্সিটি হচ্ছে 10। এখন আমরা যদি দেখি, যখন আমাদের টি ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 10, সো এখানে 3 হচ্ছে টোটাল টাস্ক এবং এই 10 হচ্ছে আমার প্রত্যেকটা টাস্কের কমপ্লেক্সিটি। এই জন্য টি ইন্টু এন হচ্ছে আমার টোটাল কমপ্লেক্সিটি। তো এখন আমার টাস্ক যদি হয় 10⁻³ এবং আমার সংখ্যা যদি হয়, এই ডাটা যদি হয় 10⁴ সংখ্যক, তার টাইম কমপ্লেক্সিটি অফ অল টাস্ক মানে হচ্ছে যে সবগুলোরই টাইম কমপ্লেক্সিটি আমার হবে 10⁷। তার মানে আমার যদি 10⁴ সংখ্যক ডাটা থাকে এবং আমাকে যদি বলা হয় যে 10⁻³ সংখ্যক ডিফারেন্ট টাস্ক দেওয়া থাকবে, তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে 10⁷। তো আমরা দেখি যে কিভাবে আমরা একটু অপটিমাইজ করতে পারি। আমাদের যে প্রথম যে ডাটাটা ছিল, এই ডাটা যখন আমরা নিচ্ছি তখন প্রথমেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিছু যোগ করে ফেলব। এই যোগফলটা আসলে কিভাবে আসছে, বা সাম ডাটা অ্যাকচুয়ালি কি আসছে, বা এটা কি, এটা আমি একটু পরে ডিসকাস করতেছি। তার আগে আমি এতটুকু বলি যে আমি সাম ডাটা আই ইকুয়াল টু হচ্ছে সাম 1 to i,
অর্থাৎ আমি যখন সাম ডাটা 5 বলতেছি 24, এটা মানে হচ্ছে এটা সাম 1 থেকে শুরু করে সাম 5 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল। সো আমি যদি এই সাম ডাটা 2 বলি, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে যে সাম ডাটা 1 and 2 এর যোগফল, অর্থাৎ 5 and 6 এর যোগফল 11 সেটা। তো এটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করেছি, তো এটা ক্যালকুলেশনের ব্যাপারটা আমি একটু যদি দেখাই, সেটা হচ্ছে এরকম কেন, ধরে নিলাম যে আমাদের তো 1 থেকে কাউন্ট শুরু হয়েছে, ধরলাম 0 একটা কাউন্ট আছে, তো এটার ভ্যালু 0, এটা ভ্যালু 0। তো আমি যখন 1 বলতেছি দ্যাট মিনস হচ্ছে এটা 0 সাথে এটা যোগ, তো 0 সাথে 5 যোগ করে আমার 5 হচ্ছে। এর পরেরটা হচ্ছে 5 এর সাথে 6 যোগ করে 11, এরপরটা হচ্ছে 11 এর সাথে 4 যোগ করে 15, এরপরটা হচ্ছে 15 এর সাথে 7 যোগ করে 22। এভাবে পুরোটা এসেছে। আমি যদি বলি সাম স্টার্ট এবং ইন্ট, আমি যদি বলি দ্যাট মিনস হচ্ছে সাম ডাটা ইন্ট মাইনাস সাম ডাটা স্টার্ট মাইনাস 1, এই জন্য অ্যাকচুয়ালি আমি 0টা এখানে নিয়ে আসছি। সো আমি যদি বলি আমাকে সাম 3 and 6 বের করতে হবে, অর্থাৎ এই 3 থেকে শুরু করে 6 পর্যন্ত যোগ বের করতে হবে, দ্যাট মিনস হচ্ছে আমি প্রথমে এই সাম ডাটা 29 নিব, কারণ এটা হচ্ছে আমার 1 থেকে 6 পর্যন্ত সবগুলো যোগফল, এবং আমি এর সাথে মাইনাস করব হচ্ছে এই 11, কারণ আমার এই তিনটা যোগফল দরকার নেই। তো এটা হবে এরকম সাম ডাটা 6 মাইনাস সাম ডাটা 2। সাম ডাটা 6 মানে হচ্ছে যে 1 থেকে 6 সবগুলো যোগফল, এবং সাম ডাটা 2 মানে হচ্ছে 1 থেকে 2 এর যোগফল। তো আমি যদি 1 থেকে 6 এর যোগফল থেকে 1 থেকে 2 এর যোগফল বাদ দেই, তাহলে আমার বাকি থাকবে 3 থেকে 6 এর যে যোগফলগুলো আছে সেটা, অর্থাৎ 29 মাইনাস 11 এখানে হবে আমার 18। সো এই 18 কেন, কারণ 3 and 6 এর হচ্ছে 4, 7, 2, 5, এটা হচ্ছে 18। তো এখন আমরা আবার আগের মতো একটা কম্পেয়ার করব যে কিরকম সময় লাগতেছে। তো আমার হচ্ছে এটা, এখানে আমার কিছু টাস্ক দেওয়া আছে এবং কিছু ডিটেলস দেওয়া আছে, কিছু স্টেপ দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। আমি যদি বলি সাম 1 and 3 মানে 1 থেকে 3 পর্যন্ত যোগ করতে হবে, অর্থাৎ 5 + 6 + 7 করতে হবে, তো আমাকে জাস্ট এখানে যে কাজটা করতে হবে সাম ডাটা 3 মাইনাস সাম ডাটা 0 ইকুয়াল টু 15, কারণ সাম ডাটা 3 হচ্ছে 15 and সাম ডাটা 0 হচ্ছে 0, সো 15 মাইনাস 0 15। জাস্ট একটা স্টেপেই আমি আমার আউটপুটটা পেয়ে গেলাম, কারণ আমার কাছে সাম ডাটা আছে। তো এটার জন্য টাইম লাগতেছে আমার 1 সেকেন্ড, যেহেতু একটা স্টেপ সেহেতু। তো আমি যদি 4 and 4 নেই, মিনিমাম স্টেপ আমার একটা লাগতেছে, সেই ক্ষেত্রে আমার 1 সেকেন্ড লাগবে। আমি যদি 10টাও নেই, সেম আমার এটা ক্যালকুলেট করতে 1 সেকেন্ড লাগবে, কারণ আমার জাস্ট একটা স্টেপে আমি কমপ্লিট করতে পারতেছি। তো এখানে আগে যেটা ছিল যে যতগুলো সংখ্যা যোগ করতে হবে তার উপর বেস করে আমার টাইম লাগতো, বাট এখানে আমার যতগুলো সংখ্যাই যোগ করতে হোক না কেন আমার সময় লাগতেছে 1 সেকেন্ড। তো আমার ম্যাক্সিমাম হচ্ছে এখানে 1। তো আমি যদি এখানে বলি আমার এখানে টাইম ইন সেকেন্ডস অলওয়েজ 1 থাকতেছে, আমার নাম্বার অফ ডাটা যদি n থাকে তাও আমার টাইম লাগবে 1 সেকেন্ড। তো আমার যদি একটা টাস্ক এরকম হয় যে আমি সাম বলতেছি স্টার্ট এবং ইন্ট, যেমন 1 and 3, এইটার আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1, কারণ আমার স্টার্ট এবং ইন্ট যাই থাকুক না কেন আমি জাস্ট একটা স্টেপে পুরোটাই কমপ্লিট করে ফেলতে পারতেছি। সো আমি যদি এখন দেখি যে আমার টি যদি হয় নাম্বার অফ টাস্ক এবং টাস্ক আই যদি এরকম হয় যে সাম স্টার্ট এবং ইন্ট, এক্সাম্পল হচ্ছে 1 and 3, সো টি ইকাল টু 3 এবং এন ইকাল টু 10 এর জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 3:1। 3:1 কেন, তিনটা টাস্ক, প্রত্যেকটা টাস্কের কমপ্লেক্সিটি হচ্ছে 1। তো 3টা কি, 3টা হচ্ছে নাম্বার অফ টাস্ক টি ইন্টু 1 এখানে আমার আসতেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি। তো এন এর মান যতই হোক না কেন আমার অলওয়েজ টি ইন্টু 1 থাকতেছে। তো আমি টি এর মান যদি 10⁻³ হয় এবং এন এর মান যদি আমার 10⁻4 হয়, তাহলে এই পুরোটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার 10⁻3। 10⁻3 এবং 10⁻4 এর জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি আমি বলছি 10⁻3, বাট এইখানে আমাদের আরও একটা কমপ্লেক্সিটি আছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রথমেই এই শুরুতে এই সামটা ক্যালকুলেট করে নিতে হয়েছে। এটা কিন্তু এটার জন্য কিন্তু কিছু টাইম লেগেছে, আমাদের কিন্তু ডাটা দিয়ে দেওয়া হয়েছিল, সাম ডাটা কিন্তু দিয়ে দেওয়া হয়নি। সো এই সাম ডাটা আমাদেরকে নিজেদেরকে বানাতে হয়েছে, তো এটার জন্য আমার কিছু টাইম লাগছে। তো কীরকম টাইম লাগছে সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেপে কিন্তু যোগ করছি, যেমন এখানে 5 কিন্তু 0 and 5 যোগ করে 5 পেয়েছি, 11 5 আর 6 যোগ করে 11 পেয়েছি। এখানে আমার টোটাল 10টা
যোগ করতে হয়েছে আমাকে। এই 10টা হচ্ছে কি আমার যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে এই সাম ডাটাটা ক্যালকুলেট করতে আমার কমপ্লেক্সিটি ছিল n, যতগুলো সংখ্যা ততগুলো। তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে t+n, মানে এটার অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা কমপ্লেক্সিটি, এর সাথে হচ্ছে যেহেতু এটা জাস্ট একবারই করতে হচ্ছে তাহলে এটা জাস্ট যোগ করে নিচ্ছি আমরা। তো t+n হচ্ছে এটা টোটাল কমপ্লেক্সিটি। সো আমরা এখন দুটো অ্যালগরিদম একটু কম্পেয়ার করার চেষ্টা করি। তো প্রথম যেভাবে আমরা সলভ করেছি সেটাকে যদি আমি ফার্স্ট অ্যালগরিদম বলি, সেটার কমপ্লেক্সিটি ছিল n। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে 1। এখানে 1 বলতেছি যে আমি সাম ডাটা ক্যালকুলেট করাটা বাদ দিই। প্রথমটাতে কিন্তু আমার কোনো এক্সট্রা স্পেস দরকার ছিল না, যেমন প্রথমটাতে কিন্তু আমার এই সাম ডাটা ক্যালকুলেট করে কোনো জায়গায় স্টোর করতে হয়নি, এটা কিন্তু স্টোর করতে হয়েছে। তাহলে এখানে আমার কোনো স্পেস দরকার ছিল না, বাট এখানে কিন্তু আমার স্পেস দরকার আছে, যদি আমার n সংখ্যক স্পেস দরকার হবে, কারণ আমার n সংখ্যক ডাটা স্টোর করতে হবে। তো এটা আসলে স্লো এবং এটা হচ্ছে ফাস্ট। তো আমি কিন্তু জাস্ট এখান থেকে কিন্তু আমি জাস্ট বলে দিতে পারি না যে আমার সেকেন্ড অ্যালগরিদমটা ভালো, কারণ হচ্ছে স্পেস হচ্ছে একটা মেজর ইস্যু। তো আমাদের আসলে কিন্তু হিউজ সংখ্যক মেমোরি নেই, আমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের মেমোরি কম্প্রোমাইজ করতে পারি, কারণ আমাদের মেমোরি কিন্তু সেরকম কস্টলি না। তো খুব বেশি পরিমাণে যদি মেমোরি না লাগে, টেরাবাইট সাইজে যদি মেমোরি না লাগে, যদি দেখা গেল যে আমাদের মেগাবাইট বা গিগাবাইট সাইজের লাগতেছে, যেমন এখানে ডাটা যদি অনেকগুলো হয়, হিউজ সংখ্যক ডাটা হলেও আমাদের দেখা যাচ্ছে যে আমরা মেগাবাইটে পর্যন্ত আমরা ডাটা স্টোর করতে পারবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেকেন্ড সলিউশনটা বেটার, কারণ এটা হচ্ছে আমাকে খুব দ্রুত আউটপুট দেবে, বিশেষ করে যখন নাম্বার অনেক বড় হবে সেই ক্ষেত্রে। তো এইসব কিছু যে আমরা দেখলাম, এটা আমাদের অ্যাকচুয়ালি জানা দরকারটা কি, বা এই দুটো অ্যালগরিদমের মধ্যে যে কোনো একটা দিয়ে তো আমরা করে ফেলতে পারতেছি, তো করার দরকারটা কি? যখন আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তখন কিন্তু বলে দেওয়া থাকে যে এটা টাইম লিমিট হচ্ছে 1 সেকেন্ড। তো যদি 1 সেকেন্ড টাইম লিমিট দেওয়া থাকে তাহলে আমাদেরকে হিসাব করতে হবে যেন আমরা 10⁸ সংখ্যক স্টেপের মধ্যে করে ফেলতে পারি। আমাদের কমপ্লেক্সিটি যদি এরকম হয় যে আমি n এর মানটা হিসাব করে দেখতেছি বা n এবং t এর মানটা হিসাব করে দেখতেছি, টোটাল কমপ্লেক্সিটি আমার 10⁸ ক্রস করতেছে, সেটা অ্যাকচুয়ালি 1 সেকেন্ডের মধ্যে আমাদের পাস হয়ে যাওয়াটা খুব টাফ। তো 10⁸ এর মধ্যে থাকলে দেখা যায় যে আমরা 1 সেকেন্ডের মধ্যে সেটাকে আমরা নিয়ে আসতে পারি, টোটাল সব কিছু মিলে টাস্ক এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা টাস্কের কমপ্লেক্সিটি সব কিছু মিলে। তো আমার যদি নাম্বার অফ টাস্ক টি যদি আমার 10⁻³ থাকে এবং আমার ডাটা যদি 10⁻4 থাকে, তাহলে আমাদের কিন্তু ফার্স্ট অ্যালগরিদমে 10⁻7 আসতেছে, যেটা হচ্ছে আমার ইজিলি পাস করে যাবে। তো এরকম সরাসরি ডাটার জন্য আসলে এটা আমার সাম ডাটা ক্যালকুলেট করার দরকার নেই। সো আমরা যদি একটু দেখি যে আমাদের টাস্কটা যদি 10⁻4 হয় এবং নাম্বার অফ ডাটা যদি 10⁻6 হয়, তাহলে কিন্তু এটা 10⁻10 হয়ে যাচ্ছে, যেটা আমাদের 1 সেকেন্ডের মধ্যে পাস করবে না, তখন আমরা টাইম লিমিট এক্সিট খাবো, যদি আমরা কম্পিটিটিভ প্রোগ্রামের কথা বলি। আর এমনি যদি বলি যে কোনো প্রোগ্রামিং ক্ষেত্রে, তখন আমাদের এটা খুব স্লো কাজ করবে। 10⁻10 মানে কি, এটা হচ্ছে যে এই পুরোটা কমপ্লিট করতে আমার 100 সেকেন্ডের মতো লাগে যাবে। এটা কিন্তু সেকেন্ড অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেকেন্ড অ্যালগরিদমের ক্ষেত্রে আমার 10⁻4 প্লাস 10⁻6 এটা লাগতেছে। তো এটাকে আমি 10⁻6 বলতে পারি, কারণ 10⁻4 এবং 10⁻6 যোগ করলে দেখা যায় যেটা কাছাকাছি 10⁻6ই আসে, বা 10⁻7 কিন্তু হয় না। তো এইখানে আমার এইটার জন্য কিন্তু আমার ফার্স্ট অ্যালগরিদমটা অনেক স্লো কাজ করবে, বাট সেকেন্ড অ্যালগরিদমটা আমার কিন্তু ভালো কাজ করবে। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা জাস্ট জানে রাখেন, এখনই হয়তো ডিপলি কিছু বোঝার দরকার নেই। তো এটা হচ্ছে জাস্ট জানার জন্য যে আমাদের যদি 100টা টেস্ট কেস থাকে, 100টা এলিমেন্ট থাকে, এলিমেন্ট মানে হচ্ছে যে ডাটা থাকে এবং যোগ করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা n³ সংখ্যক পর্যন্ত যেতে পারি। n³ সলিউশন কেন বলতেছি, কারণ এটা যদি আমার n³ হয় তাহলে এটা হবে আমার 10⁻6 এবং এটা হচ্ছে 10², তাহলে 10⁻8 যাচ্ছে। সো আমি এটা পাস করে ফেলতে পারবো। বাট আমার যদি টেস্ট কেস 100 থাকে বাট এলিমেন্টস যদি 1000 হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই সলিউশনটা কাজ করবে না। সো আমাদেরকে একটু বেটার সলিউশনে যেতে হবে, সেটা হচ্ছে n² সলিউশনে যেতে হবে। ওকে, এখন একটা যদি আমার 10⁻2 থাকে বা 100 থাকে টেস্ট কেস, বাট এলিমেন্ট যদি আমার 10⁻4 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার আবার n² কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে n log n এ নিয়ে আসতে হবে, বা n log n টাইপের সলিউশন বেটার কাজ করবে। এখন n log n টাইপের সলিউশন কি রকম সেটা আমরা পরে বুঝবো, জাস্ট আমরা জানি রাখি যে n log n টাইপের কিছু একটা আছে। এখন এইটাই যদি আমার 10⁻6 হয় এবং এটা হয়, তাহলে আমাদের n log n আর কাজ করবে না, তখন আমাদেরকে
এন সলিউশনে নিয়ে আসতে হবে, কারণ এই দুইটাই করলে এমনি 10⁸ চলে যাবে, আমরা মাঝখানে কোনো ক্যালকুলেট করলে ধরা। সো আমাদের যদি এলিমেন্ট থাকে 10⁹ সংখ্যক এবং টেস্ট কেস থাকে 100, তখন আমরা কি করব? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি যখন আমরা বলছি যে এলিমেন্ট আছে 10⁹ সংখ্যক, ইট ডাজন্ট মিনস যে আমাকে 10⁹ সংখ্যক ডাটা ইনপুটে নিতে হবে। তো ধরলাম যে 10⁹ সংখ্যক ডাটা আমাকে ইনপুট দিচ্ছে না, ধরলাম যে 10⁹ এটা আমাকে ইনপুটে দিয়ে দিল যে 1 থেকে শুরু করে 10⁹ সংখ্যক যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, বা এর মধ্যে যতগুলো হচ্ছে সংখ্যা 3 দিয়ে ভাগ যায় সেগুলো যোগ করতে হবে। এরকম যদি কিছু থাকে সেটাও কিন্তু আমাদের তখন আমরা প্রত্যেকটা সংখ্যা যোগ করে করে যাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমার বেটার সলিউশন লাগবে, সেই ক্ষেত্রে আমাদের লগেন এখানে মোটামুটি ভালো কাজ করবে। এর থেকেও যদি বেশি হয় তারপরেও লগেনে কাজ করা যাবে, বাট দেখা যায় যে এইসব ক্ষেত্রে আসলে কিছু ইকুয়েশন থাকে যায়, বা আমরা ইকুয়েশন বের করে এগুলো সলভ করতে পারি। তো আমাদের কন্টেস্টে বা বিভিন্ন যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করব, তখন ইনপুট আউটপুট দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সলিউশনটা কিরকম হওয়া উচিত। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্সিটিটা জানা দরকার। এন স্কোয়ার বা এন লগ এন লগ এন, এগুলো কমপ্লেক্সিটি কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। তো তার আগে যদি আমরা এরকম কিছু জিনিস জানা রাখতে পারি সেটা বেটার, বাট ম্যান্ডেটরি না। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো শিখবো, আমরা কমপ্লেক্সিটি বের করা শিখবো, যেন আমাদের প্রবলেম সলভটা অপটিমাইজ হয়। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।